আমরা অনেক সময় ত্বক সুন্দর করার জন্য দামি ক্রিম বা পার্লারের উপর নির্ভর করি, কিন্তু জানেন কি আমাদের রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো ত্বকের জন্য দারুণ উপকারী। তো আজ আমি দেখাবো খুব সহজ একটা ঘরোয়া প্যাক। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের ডালনেস কমে, রোদে পোড়া দাগ হালকা হয় এবং স্কিন অনেক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এও বলবো যে কখন ব্যবহার করবেন বা কারা ব্যবহার করবেন না, আর কিভাবে অনেক দিন স্টোর করে রাখবেন। এখানে তুমি বলবে যে মানুষের সাধারণ স্কিন সমস্যা, যেমন রোদে পোড়া দাগ, স্কিন ডাল হয়ে যাওয়া, মৃত কোষ জমে যাওয়া, ছোট ছোট পিম্পল, স্কিন রাফ হয়ে যাওয়া। তো এই সমস্যাগুলোর জন্যই আমরা অনেক সময় দামি প্রোডাক্ট কিনি, কিন্তু সবসময় সেগুলো কাজ করে না। তাই আজ আমি দেখাবো একটি সহজ ন্যাচারাল উপায়। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগস্টারে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কমলা লেবু। তো সারা বছর তো কমলা লেবু সেভাবে পাওয়া যায় না, তো এখনও পাওয়া যাচ্ছে বাজারে। তো এখনই কিন্তু এটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন বেশ কিছু দিনের জন্য, কারণ কমলা লেবু খোসা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বককে ব্রাইট বা ফ্রেশ দেখাতে সাহায্য করে, তো রোদের পোড়া দাগ হালকা করতে সাহায্য করে, স্কিনের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ত্বকের ডালনেস কমিয়ে গ্লো আনে, ছোট ছোট দাগ ও পিম্পলের দাগ হালকা করতে সাহায্য করে। তো এখানে কমলার খোসাটা আমি নিয়ে নিয়েছি, কারণ আমার কমলার খোসাটাই এই প্যাকটাতে লাগবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে কমলার খোসাটা ছাড়িয়েই ইউজ করছি, কিন্তু আপনারা যদি চান এটাকে স্টোর করার জন্য, তখন কিন্তু কমলার খোসাটাকে একটু শুকিয়ে নেবেন রোদে, তারপরে এটাকে ইউজ করবেন। কারণ কমলার খোসা যদি একটু শুকিয়ে না নেন, তাতে করে কিন্তু এই প্যাকটা আপনারা দীর্ঘদিন ভালো রাখতে পারবেন না। আপনারা এখানে দেখেই নিলেন যে আমি এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই প্যাকটা বানানোর জন্য কমলাটাকে আগে একটু ওয়াশ করে নেবেন, তারপরে শুকনো কাপড়ে মুছে নিয়ে এর খোসাটাকে ছাড়াবেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চাল। দেখুন, চাল স্কিনের খুব ভালো ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে, ত্বকের মৃত কোষ মানে ডেড স্কিন দূর করে, স্কিনকে মসৃণ ও পরিষ্কার রাখে, ট্যান বা কালচে ভাব একটু কমাতে সাহায্য করে, স্কিনের স্ট্রাকচার ভালো করতে সাহায্য করে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চাল। তো আমি এটাকে বেশি দিনের জন্য স্টোর করে রাখবো না, আমি 1 সপ্তাহের জন্য বানাচ্ছি, তাই আমি সেরকম পরিমাণে এটার মধ্যে দিচ্ছি। তো আপনারা যদি একটু বেশি দিনের জন্য বা দীর্ঘদিন রেখে এই প্যাকটাকে ইউজ করবেন ভাবেন, তো তাহলে কিন্তু সেরকমভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে নেবেন। দেখুন, এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এটা একদম ফাইন পেস্ট কিন্তু হয়নি, একটু দানা দানা থাকবে, এরকমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো আমি আগেই বলেছি, যদি আপনারা এটা দীর্ঘদিন প্যাকটা ভালো রাখতে চান বা দীর্ঘদিন রেখে দিতে চান, তাহলে কিন্তু কমলার খোসাটা একটু শুকিয়ে নেবেন, তাতে করে দেখবেন এগুলো এরকম ভেজা ভেজা হবে না, একটু শুকনোভাবে গুঁড়ো হয়ে যাবে, আর সেটাকে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন। এরপর আমি এর থেকেই কিছুটা পরিমাণে আমি নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। এরপর এই প্যাকটার মধ্যে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, মানে 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো হলুদের পরিবর্তে কাঁচা হলুদও কিন্তু একসঙ্গে বেটে নিতে পারেন। তো কাঁচা হলুদ দিলেও কিন্তু খুবই ভালো হয়। তো কাঁচা হলুদ সবসময় পাওয়া যায় না, হাতের কাছে থাকেও না, তো তখন কিন্তু আপনারা চাইলে এভাবে গুঁড়ো হলুদ দিয়ে করতে পারেন। এরপর ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো টক দই। তো এটা আমার ঘরে পাতা দই, দইটাকে আমি এই পেস্টটার সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন, টক দই ত্বকের জন্য খুব ভালো একটা প্রাকৃতিক উপাদান, ত্বককে নরম ও ময়শ্চারাইজড করতে বা রাখতে সাহায্য করে, ত্বকের রাফনেস কমাতে সাহায্য করে, স্কিনকে ফ্রেশ ও ব্রাইট দেখাতে সাহায্য করে, ত্বকের ডালনেস কমাতে সাহায্য করে টক দই, সূর্যের কারণে যে হওয়া শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে টক দই। তো আমাদের ত্বক অনেক সময় রোদে পুড়ে যায়, বিশেষ করে হাত বা ঘাড়ে কালচে ভাব চলে আসে, কখনো কখনো ত্বকটা রাফ হয়ে যায়, ছোট ছোট পিম্পল বা দাগও দেখা যায়। তো এইগুলো মূলত রোদ ধুলোবালি ঠিকমতো স্কিন কেয়ার না করলে এই কারণে হয়। তো
এই প্যাকটা লাগানোর পর বা এই প্যাকটা দিয়ে স্ক্রাব করার পর ত্বকের ময়লা পরিষ্কার করতে বা মৃত কোষ দূর করতে আর ত্বককে একটু ফ্রেশ ও ব্রাইট দেখাতে সাহায্য করে। দেখবেন এই প্যাকটা লাগানোর পরে ইনস্ট্যান্ট একটা গ্লো পেয়ে যাবেন। এই প্যাকটা হাতের উপর লাগিয়ে হালকা করে স্ক্রাব করছি, খুব জোরে নয়, আস্তে আস্তে এটা স্ক্রাব করতে হবে। এভাবে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ পরিষ্কার হতে সাহায্য করবে এবং ত্বকটা ধীরে ধীরে স্মুথ ও পরিষ্কার লাগবে। প্রায় 1 থেকে 2 মিনিট এভাবে স্ক্রাব করলে যথেষ্ট। তো এর মধ্যে যেহেতু হলুদ রয়েছে, তো হলুদ কিন্তু ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে, ছোট ছোট পিম্পল কমাতে সাহায্য করে এবং ত্বকের কালচে ভাব একটু কমাতে সাহায্য করে, স্কিনের ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতটাতে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে। একটা কথা বলে রাখি, খুব জোরে স্ক্রাব করবে না, আর যদি স্কিন খুব সেনসিটিভ হয় তো আগে প্যাচ টেস্ট করে নিও, তারপরে এটাকে অ্যাপ্লাই করো। আর যদি কাটা বা ইনফেকশন থাকে তাহলে ব্যবহার একদমই করবে না। তো এই প্যাকটা লাগানোর পর একটা ইনস্ট্যান্ট গ্লো তোমরা দেখতে পাবে। এরপর দেখো আমি আরেকটা হ্যান্ডেও কিন্তু সেম প্রসেসে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি, তাহলে তফাৎটা ভালো করে বোঝা যাবে। আর এইভাবে হালকা আলতো হাতে ঘষে ঘষে কিন্তু স্ক্রাব করতে হবে। এইভাবে ঘাড়ে বা ফেসের মধ্যেও কিন্তু আলতোভাবে করতে পারো। এটা যেহেতু আমি কমলার খোসাটাকে শুকাইনি, না শুকিয়ে আমি এটাকে পেস্ট বানিয়েছি, তো সেই জন্য এটাকে আমি ফ্রিজের মধ্যে বাকিটা স্টোর করে রাখবো। আর সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। আর যদি কমলার খোসাটাকে একটু শুকিয়ে ওই চালের সাথে যদি গুঁড়ো করে রাখা হয় তাহলে ওটা একটা শুকনো উপকরণ হয়ে যাবে, তখন সেটাকে ফ্রিজ থেকে বাইরেও রাখা যায়, বেশ কয়েকদিন ওই প্যাকটা ভালো থাকবে। তারপর যখন ইউজ করবে তার আগে অল্প হলুদ গুঁড়ো আর টক দই মিক্স করে নেবে। দেখো স্কিনটা কতটা ব্রাইট লাগছে আর তফাৎটা একদম চোখে পড়ার মতো। তো দেখতেই পাচ্ছ যে ত্বকটা আগের থেকে অনেক পরিষ্কার ও ফ্রেশ লাগছে, হালকা একটা ন্যাচারাল গ্লো দেখা যাচ্ছে। নিয়মিত ব্যবহার করলে ত্বক আরও স্মুথ ও ব্রাইট দেখাবে। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ত্বকের ডালনেস কমাতে এবং ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করবে। এমন সহজ ঘরোয়া স্কিন কেয়ার টিপস পেতে চাইলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে মনে রাখবেন, কোনো ন্যাচারাল রেমেডি ব্যবহার করলে নিয়মিত ব্যবহার করা খুবই জরুরি, কারণ সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ধীরে ধীরে ফল ভালো দেখতে পারবেন। আশা করি এই সহজ ঘরোয়া টিপসটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই নিজের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।